আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে এসেছি বহুল প্রতীক্ষিত আমার বইয়ের রিভিউর ভিডিও। রে গাইলসের লেখা ব্ল্যাক ক্রস, অনুবাদ করেছেন ইমতিয়াজ আজাদ এবং এটা প্রকাশিত হয়েছে আমার একটি পছন্দের প্রকাশনা চিটকুট প্রকাশনী থেকে। এটা প্রথম প্রকাশিত হয়েছিল 2021 সালে এবং এটা পঞ্চম মুদ্রণ প্রকাশিত হয় 2025 সালে এবং এটা আমি কিনি 2025 সালের নভেম্বরে এবং পড়ি 2026 সালে জানুয়ারিতে। তো বইটার প্রথম পছন্দ হয় কাভারটা দেখি, বইয়ের কাহিনী জানার আগেই, কারণ কাভারটা যদি আপনারা দেখেন ইউনিক একটা কালার গ্রেডিং এবং ইউনিক চয়েসে কাভার ডিজাইনটা করা হয়েছে। এখানে দেখতে পারতেছেন ভিক্টোরিয়া ক্রস, এখানে 7টা হীরা, ফ্ল্যাপ। আপনারা যারা বইয়ের ফ্ল্যাপটা জানতে চান তারা পজ করে চাইলে পড়ে নিতে পারেন। এখানে বৈদ্যুতিক খাম্বা এবং এখানে একজন সোলজার এবং প্লেন, দুটো প্যারাশুট। এই সব পুচ্ছতে যা যা দেখানো হয়েছে সব কিছুই কাহিনীর সাথে সম্পর্কিত। বইটা খুলে পড়তে তেমন অসুবিধা হবে না। আপনারা যদি দেখেন আমি কীভাবে করে রাখছি দেখতে পারতেছেন। তো বইটা ডিজাইন করছেন সজল চৌধুরী এবং সজল চৌধুরী চিটকুটের সাথে যেসব বইয়েরই প্রচ্ছদ ডিজাইন করেন না কেন সব কিছু ফাটাফাটি হয়। এবং বইয়ের প্রোডাকশনের কথা বলতে গেলেই না, এদিকে একটু ফয়েল এমবোস করা হয়েছে এবং অনুবাদের কথা বলতে গেলে দারুণ। ইমতিয়াজ আজাদের 2টা বই এটা নিয়ে আমি পড়ছি। অনুবাদের কথা বলতে গেলে 4.5 দিতেই হয় ওনাকে। আর এটা লেখছেন আমাদের গ্রে গাইলস মূলত খ্যাতি লাভ করেন ওনার চেস্টনাট বার্নিং বইয়ের সিরিজ লেখার মাধ্যমে। বইয়ের কাহিনী যদি আমি বলতে আসি, বইয়ের কাহিনীটা শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় জার্মানির একটি ক্যাম্প যেটার নাম টেটান হাউসেন। এই জায়গায় জার্মানরা, নাৎসিরা একটি গ্যাস উৎপাদন করছে সুমান 4 নামে। এই গ্যাস এতটাই পাওয়ারফুল এবং শক্তিশালী যে আপনার শরীরের লোমকূপ থেকে শুরু করে যে কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ফুটো দিয়ে আপনার শরীরে যদি প্রবেশ করতে পারে তাহলে আগামী 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনার মৃত্যু সুনিশ্চিত। তো এটাকেই রুখতে স্টার্ন এবং ডক্টর ম্যাকানেল, আমেরিকান বংশোদ্ভূত ডক্টর ম্যাকানেল এবং জার্মান জুইশ এবং ফিলিস্তিনিয়ান বংশোদ্ভূত কমান্ডো স্টার্ন, ওনারা দুজন বেরিয়ে পড়েন টেটান হাউসের ক্যাম্পটাকে ধ্বংস করার জন্য। এখানে অনেকগুলো চরিত্র আছে, সবগুলো চরিত্র মোটিভ কী, কার কী উদ্দেশ্য এবং জার্মানরা কি তাদের এই পরিকল্পনাকে ভেস্তে দিতে পারে কি না, এবং এই গ্যাস উৎপাদনটাকে যদি বন্ধ করতে পারে তাহলে যুদ্ধের সীমারেখা কী হবে, ভবিষ্যতের প্রভাব কী পড়বে, এবং ডক্টর ম্যাকানেল একজন ডাক্তার হয়েও কি মানুষের জীবন নিতে পারবেন, খুন করতে পারবেন কি না, এটা একটা বড় প্রশ্ন। গল্পটার কথা বলতে গেলে আমার পড়া আজ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার 2 এর 2টা বই পড়ছি। এটা রেটিং দিতে হয় 4.5, ওয়ান অফ দ্য বেস্ট। রেকমেন্ডেশন থাকলো পড়ার।